ওই কে রে? ভূত পেতনি চোর ডাকাত দিয়ে কার এত সাহস হয়েছে? এত পরেও তো আসতে পারে তুমি এত রাইতে? নয়নরে দেখার জন্য। এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। আসি। কে সাহস থাকলে বাইর হয়ে আয়। আমি তোমার না মানা করছিলাম। অস্থির লাগতেছিল। এখন মেয়ে এতক্ষণ ধরে সাদা হাতে দাঁড়ায় আছে। খেয়াল করি নাই তো বোকাম। এই নাও। করে দাও। বাবা কিন্তু সন্দেহ করতেছে ইদানিং। ঠিক আছে যাও। যাই। কালকে তো ভর্তি পরীক্ষার রেজাল্ট, একটু টেনশন লাগতেছে। চিন্তা করিস না বাবা, কত দোয়া করতেছি তোর জন্য। সাথে টাকা পয়সা নিয়েও টেনশন লাগতেছে। যদি ঠিক আছে তাহলে আবার আর চিন্তা। ঢাকা শহরে একটা টিউশনি পাইতে কয়েক মাস সময় তো লাগবে। এই কয়েক মাস চলার খরচ, ভর্তির খরচ। এত চিন্তা করিস না, আল্লাহ এসব ব্যবস্থা করে দেব। একটা স্বর্ণের চিন তো আছে। আমার লিগা তুমি তোমার সব অলংকার বিক্রি করছো, লাগবো না আমার পড়ালেখা। এই যে তুই এত ভালো রেজাল্ট করস, সবাই তোর কত প্রশংসা করে। আমারে দেখা কয় এই যে নয়নের মা। এরপর কি আর কোনো অলংকারের দরকার আছে বাবা? আরাফাত হোসেন নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নয়ন আমাদের গর্ব। নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নয়নের যে কোনো ধরনের আর্থিক অসঙ্গতি বা সংকটে আমরা গ্রামবাসী তার পাশে থাকবো। কালকে থেকে চাইলেই হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না। এইভাবে বললে তো আমার মনটা খারাপ হয়ে যাবে। এইটা সব কিনতে হবে, একটু কষ্ট করে নিয়ে যাই প্লিজ। নূরের মোয়া, এইখানে সাটুপে ইলিশ মাছ আছে। রাইহান দিয়ে শাড়িটা নিয়েছি তোমার জন্য। আমি তোমার জন্য অপেক্ষা করবো। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়, আবার কিচ্ছু নাই তবু একটা তারা আছে। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা পড়বো। ভালো থাইকো। মনে রেখো। আমার সাথে দেখা করে চলে আসলাম। তাও তোমারে কতক্ষণ অপেক্ষা করাইলাম? তোমার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। কতদিন পর তোমারে দেখলাম। এই ব্যাগটা নাও। ব্যবহার করতেছি। তুমি না এই অসুখ বিসুখে কোনো পাত্তা দাও না। এই বছর বেশি একটা বাড়িতে আসা হবে না। লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। কাউকে মিস করার ভিতর একটা আনন্দ আছে। আমার ভিতর বাহির সব জায়গায় তুমি। জন্মাইছি শহরে, বড় হয়েছি শহরে, এখন চাকরির পোস্টিং পড়ছে কোন এক গ্রাম। এইখানে আমি 2-3 দিনের বেশি টিকবো বলে মনে হয় না মামা। আমার রুম করবে স্যার এখানে তো কারোর রুম নেই, আর আমি অফিস করবো এরকম খোলা ময়দানে? চ্যাপটা তো ভাঙা মনে হচ্ছে। কাজ কাম কম থাকলে আমরা সবাই ক্রিকেট খেল। এই চেয়ারকে একবার স্টাম্প বানিয়ে খেলছিলাম। তা আপনাদের হাড়গোড় ঠিকঠাক আছে না? সেগুলোও ভাঙা। বাকিরা কোথায়? ছুটিতে গেছে। এই সময় আবার কিসের ছুটি? চলেন আপনার বাসা দিয়ে আসি। ঠিকঠাক আছে নাকি এই ব্যবস্থা? একদম 5 স্টার হোটেল রুম, তো সুযোগ সুবিধা পাইবে। শুধু বাথরুমটা একটু বাড়ি থেকে দূরে, ওইটা কোনো। চলেন হেঁটে হেঁটে চলে যাই। মেলা দূর হেঁটে যাইতে পারবেন না স্যার। আপনাদের সবকিছু তার চরিত্র ঠিক আছে। এই মরিসা লবণ আনছিস তো? আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি। জহি চাচাকে দিয়ে তোর বদলির ব্যবস্থাটা করবি। এখনই কথা বলতে মানা করো। গ্রামটা অতটাও খারাপ না। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে। বসুই চা খাবেন? এই 2টা চা দিও তো। তুমি তার ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা, তাই একটা গিফট পাঠায়। তাহলে একটু পিছনে করো। হ্যাঁ, কালোরে দেখা রোজ হতে নয়নদা দেখতে ঢাকা আসছি। মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এত কষ্ট করে আইলা যে। তোমার জন্য আমি সব করতে পারি। এবার ভাইকে ভালো হইবে তো? 100%।
মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করে দিচ্ছে। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই। আপনি আবার বাইক চালাইতেছেন, এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। সাবধানে। আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। বাবা, আম্মা এই গ্রামের সব সাইতে মেধাবী ছাত্রকে ফুলের শুভেচ্ছা। উপহার গ্রহণ করিল। মন খারাপ করতেছস কে? ওর সাথে কি তোর প্রেম হয়েছে? এমনি খারাপ লাগতে পারে না? কাল আমি তার সাথে কথা বলবো। একদম না। তাহলে তুমি তোমার শ্বশুরের সাথে আমার বদলির ব্যাপারে কথা বলো। শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, সাথে সাথে মাইক্রোডে কামড়ে ঢাকা নিয়ে যাইতেছে। সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিফট করে যান। তারের কিডনি অকেজ হয়ে গেছে। রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। আপনারা ডোনার খোঁজেন, যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন। আমি একটু টেস্টটা করে দেখি, মিলা যাইতেও তো পারে। ব্লাড টেস্ট করছো, কিডনি দিবা না? আমার চাকরি রয়েছে। তুমি আমার আগে বলবা না? লাগতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে। সে ব্লাড গ্রুপ মিললেও এই চ্যালে ম্যাচ করে। আঙ্কিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। হ্যালো আপু, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই। নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। এই বিপদের সময় নানা আমারে ফেলাই চলে দিলাম। একটা গুড নিউজ আছে, একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়, সবকিছু ম্যাচ করেছে। উনি বাইরেই আছে। নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগে মেরে ছিল না। নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? ভাই নয়ন আছে। না না, উনি তো নাই। কি করো? আকাশ দেখি। যেতে দিচ্ছি না। আমাদের বিয়ে হলো, ছোট্ট করে সংসার শুরু করলাম। জীবন পাইলাম তোমার উসিলায়। আমার তো ভাবতে ভালোই লাগে, আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে। তার সাথে আমার ব্লাড গ্রুপ, টিস্যু, এইচএল এর সবকিছু ম্যাচ করেছে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। আপনি দিবেন? আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো মানে? সরে যাবে, তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে। অসম্ভব অবস্থায় আমি তারাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার তারা বাইচা থাকো, তারা কি কখনো কষ্ট দেখবে না?